আমার চাহিদা থাকবে গল্প, ক্যারেক্টার এবং এই যে মেশিনারিজ যেগুলো বললাম। এখন আমি কাজ করব, যদি আমি স্ক্রিনে না পাই আমি তো করবো না। সিনেমার উন্নয়নের জন্যে তো মন্ত্রণালয় আছে, মন্ত্রী মহোদয় আছেন, তারপরেও আমি সিনেমার থেকে গিয়েছি এবং সিনেমার মিয়া ভাই, এটা আমি বলতে পারি আর কি। এই জায়গাটা যে আমার তো ফিলিং থাকবেই একটু সিনেমার লোকদের সাথে থেকে, আবার সরকারের সাথেও থেকে, যদি সম্ভব হয়। সম্ভব হওয়া আমি মনে করি খুব একটা কঠিন কিছু না। চেষ্টা করব কাজ করার জন্য, যাতে ইন্ডাস্ট্রি সম্বন্ধে তো তোমরা অবগত আছো খুব ভালো করে, যে আমাদের জিনিসটা কিন্তু ছোট, কিন্তু আলটিমেটলি যে দেখো ওই ছোটটাই কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যায়, যে কারণে আমাদের এই ইন্ডাস্ট্রির অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমার ফিলিংটা খুব বেশি আসবে এই হিসাবে যে এখান থেকে আমি ফারুক হয়েছি, যেভাবেই আসি না কেন আমি এখান থেকেই ফারুক হয়েছি। ফারুক হওয়ার পর যখন জানতে পেরেছি যে এই ইন্ডাস্ট্রিটা কে বানিয়ে গেছেন, বঙ্গবন্ধু, যে তার প্রতি যে আমার শ্রদ্ধা, এটা তো বলে লাভ নেই, যে সাগরের চেয়েও বেশি গভীরতা আছে এর মধ্যে। তো স্বাভাবিকভাবে আমার বলতে ইচ্ছে করবে, চেষ্টা করার যতটুকুন আছে সেটা আমি করব। সেই জায়গা থেকে আবার কিভাবে দেখবো আমি জানি না। ক্যামেরার সামনে তো আসাই যায়, আসতে পারবো না কেন? না আসার তো আমি কোনো বাধা দেখি না। যেই জিনিসগুলি আসলে জানতে চাও, তাহলে আমি বলি যে আমাদের যে চলচ্চিত্রের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই জিনিস আমি যদি খুলে বলি, তাহলে আমাদের ডিজিটাল সিস্টেমে আমরা শ্যুট করি কিন্তু দেখাতে পারি না, ওই পুরনো কথায় কিন্তু চলে আসে। সেটা হলো যে 2K রেজুলেশনের প্রজেক্টর মেশিনের প্রবলেম আমাদের নেই, যেটা সত্যি বলতে। এগুলো যদি আসে এবং সিনেমা হলগুলি যদি একটু ভালো করা হয়, এবং এই হলের জন্যে ব্যাংক থেকে যদি কোনো লোন সিনেমা হলের মালিক ভাইয়েরা যারা, তারা যদি পান অল্প ইন্টারেস্টে, তাহলে আমার মনে হয় যে হল টলগুলোকে ঠিক করে, আবার পর্দা যেটা নাকি ওইটাকে সিলভার স্ক্রিন বলে, ওইটা, তারপরে সাউন্ড সিস্টেম, এগুলো যদি চেঞ্জ করা হয়, আমি মনে করি যে অনেক প্রডিউসার আসবেন। প্রডিউসাররা কিন্তু ঘুরঘুর করে, এর মধ্যেই আছে, কিন্তু আরও আসবে, এবং ধীরে ধীরে দেখা যাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে গেছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, যেমন গল্পের অভাব। মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তোমার একটা সুন্দর কিছু পেলাম, ওইটা নিয়ে আমি ছবি বানিয়ে ফেললাম, যাতে তোমারটা নিতে না হয়, ওরটা নিতে না হয়। আমার নিজের চিন্তা থেকে আমি গল্প তৈরি করে মূল বলে যে জিনিসটা আমরা মনে করি, যে সেই ধরনের গল্প টল্প নিয়ে চলচ্চিত্র বানানো, এইটার প্র্যাকটিসে আসতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। আমি কিন্তু যে এই যে মাঝখানে আবার 18টা সংগঠনের আমি এখনো সব কিছু বলতে পারো কনভেনার, আমি যেটা পেয়েছি আমি প্রায় বলি যে ভালো ছবি বানান। ভালো ছবি বানানোর কথাটা বলার পরেই আমারই নিজেরই ভাবতে হয়, ভালো ছবি বানিয়ে দেখাবে কোথায়? একটা ছবি ভালো বানালাম, আমরা আগে যেমন অ্যানালগ সিস্টেমের ছবি বানাতাম, তখন আমরা অনেক কষ্ট করেছি। ডলি, আমার জীবনে যখন ডলি করা দেখলাম, যে ডলি কি দিয়ে বানাবে, পাইপ দিয়ে বানালো, বাহ মজা লাগে তো। এটা আস্তে 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 হেঁটে আসে একটা আর্টিস্টের কাছে। তারপরে জুমটা তো অটোমেটিক্যালি এটা ক্যামেরার সাথেই থাকে, এবং লেন্সগুলো যেগুলো থাকে এগুলি তো কোম্পানি বানিয়ে দেয়, যে এক একটা এফেক্ট এক এক ধরনের হয়। সেই জিনিসগুলো এখন কিন্তু একদম হাতের মুঠোর ভেতরে।
যা ইচ্ছা করতে পারো। এই যা ইচ্ছা করতে পারার মধ্যে আমরা কিন্তু করতে পারছি না। এই জায়গাগুলো কিন্তু গ্যাপ হবে। আমি যখনই একটা জিনিস বানালাম আমার একটা চিন্তা থেকে, আমি যখন স্ক্রিনে একদম প্রপার আমি দেখতে পাবো ওইটার এফেক্ট, তখনই কিন্তু তোমার মনের ভেতরে সেটা জাগবে যে আমি আরেকটা বানাবো, আরো বেটার বানাবো। সেটা হচ্ছে না। এক, দ্বিতীয়ত যে চলচ্চিত্র আমরা যেভাবে বানিয়েছি এখন কি সেইভাবে হয়? মানে সময় 45 থেকে 60 শিফটে একটি ছবি হয়। এখন এই জায়গার মধ্যে তোমার ক্যামেরাটা টিপ দিলেই অনেক কিছু হয়ে যাচ্ছে ডিজিটাল সিস্টেমে। আমার মনে হয় সেই কারণেই ওই 45-60 শিফট দেখে না, এই 15 শিফট 20 শিফটে ছবি বানিয়ে ফেলে, 3 মাসে ছবি শেষ করে ফেলে। তো আমার মনে হয় যে এটা ঠিক না। একটু ধরে বুঝে শুনে করা উচিত ছবি। এটা আমার মনে হয়ে যাবে যদি ওই ইটা পায়, ওই প্রজেক্টর মেশিন, এবং মানে টোটাল বলতে গেলে খালি ঘরটা থাকবে, বাকি সব চেঞ্জ করতে হবে। তবে সেটার মধ্যে খুব বেশি একটা পয়সা লাগবে বলে আমি মনে করি না। ওটা তো হলো অন্য জিনিস। সার্ভার তো একটা সাথেই থাকে, একটা কিন্তু সাথেই থাকে সার্ভার। আর সেন্ট্রাল সার্ভার যদি লাগায় তো সেটা কে লাগাবে? এই যে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? গভর্নমেন্ট যে করবে, গভর্নমেন্ট তো পুরোপুরি জিনিসটা করতে তার একটু বুঝতে হবে। দেখা গেল যে আরো 5 বছর চলে গেল, কারণ সেন্ট্রাল সার্ভারে একটা দামই হলো 30, 40, 50 কোটি টাকা। এটা যদি সরকার দেয়, আমার দাবি কিন্তু সার্ভারের ছিল না, আমার ছিল প্রজেক্টর মেশিন এবং সিনেমা হলের মালিকদের কিছু টাকা দেওয়া। এই দুটো না, ওই নিয়ন্ত্রণ করবে যে জায়গা থেকে ছবিটা আমি দেখাবো। প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে কিন্তু সার্ভার থাকে, যেটা থেকে কোনোদিন নকল করা যাবে না, পাইরেসি করার কোনো উপায়ই নেই। তো ওই যদি তুমি অরিজিনাল মেশিন আনতে চাও, তাহলে যে 2K রেজুলেশনের মেশিন আনবো আমি, আমাদের দেশে এই মেশিন নাই বললেই চলে। 2, 4, 5, 7টা যারা ব্যক্তিগতভাবে এনেছে সেটা চালায়। তো ওইভাবে গেলে আমার মনে হয় যে ছবির চেঞ্জ হয়ে যাবে, এবং আমি আশা করি যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার চাহিদা থাকবে গল্প, ক্যারেক্টার, এবং এই যে মেশিনারিজ যেগুলো বললাম। এখন আমি কাজ করব, যদি আমি স্ক্রিনে না পাই আমি তো করবো না। তারপরে গল্পের যে মাঝখানে একটা ছবি করার আমার খুব শখ হয়ে গিয়েছিল, অভিনয়। একটা ইয়াং ছেলে এসে বললো যে ফারুক ভাই আপনি তো ছবি করবেন না। আমি বললাম দেখো ভাই, আমারও অভাব থাকলেও করবো না, পয়সার অভাব থাকলে। আমি তো খুব ফ্র্যাঙ্কলি কথা বলি। তা আমার গল্পটা শোনেন। তো গল্পটা আমি শুনলাম, গল্পটা শুনে বিশ্বাস করো আমার বড় ভালো লাগছে। একদম ইয়াং 4টা ছেলে। আমি বাহ, পরে চিন্তা করতে থাকলাম এটা কি মূল না কোথাও থেকে নিছে। তো এটা চিন্তা করতে করতে একটা জায়গায় নিজে পেয়ে গেলাম যে এটা মূলও আছে, আবার কিছু কোথাও থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেটার কোনো দোষ নাই। কিন্তু গল্পটার টোটাল গল্পটাকে যে তৈরি করেছে আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগার কারণেই আমি তারে জিজ্ঞেস করলাম যে তোমার গল্পটা তো মোটামুটি ভালো। আমি একদম ভালো বললাম না, এই জন্যে যে যদি আমি বলে ফেলি যে আরে খুব ভালো, তাই ভাই অভিনয় করেন। তা আমি বললাম যে না, তোমার গল্পটা তো খুবই ভালো বলা যাবে না, তবে এটা খুব ভালো হতে পারে, তুমি এটা আরেকটু কিছু করো। বলে যে আমি জিজ্ঞেস করলাম 2টো ক্যারেক্টার,
আরেক মানে কোন ক্যারেক্টারটা কে করবে আর আর্টিস্ট কে, তা আমাকে একটা নাম বলল। নামটা শুনে আমার কাছে মানে ভালোই লাগলো যে না পারবে। আমি বললাম যে তারপর পুরো গল্পটা শোনার পর আমি 5 মিনিট বলছিলাম, 15 মিনিট লাগছে ওর শোনাতে। তা আমি বললাম একটা কাজ করো, আমি এমনি সাজেশন দিই, 3-4টা সাজেশন দিলাম যে এই করো এই করো, কি দিছে এটা আমি বলবো না, এটা এটা এই করো। এবং তুমি একটা বর্তমানে যদি হল পাও, সিনেমাটা যদি দেখাতে পারো, আমার মনে হয় যে গত 15 বছরেও এই ধরনের বিজনেসের ছবি নেই, এটা ব্যবসা করবে। আর সবসময় মনে রাখবা সামনে আগে বিজনেসটা রাখবা, আর্ট কালচার করতে যাইও না। এখন তোমাকে বাঁচতে হবে, এস্টাবলিশ করতে হবে নিজেকে, তারপরে তুমি বানাবা। কিন্তু সে করেনি, মানে এত বেশি বুঝে ফেললে তো বড় মুশকিল, তাইলে তো কথা বলাটা ঠিক না। আমি খুব সুন্দর কথা বলছিলাম, এই জিনিসটা এইভাবে না, এই করো, কিন্তু সে ওইটা করবে না। ওটা ভবিষ্যৎ অবশ্যই একই জায়গায় দাঁড়ায় আছে, এটা বোঝো নেই। এটার ভবিষ্যৎ জিজ্ঞেস করো কেন? অভিনয়ের ভবিষ্যৎ যেটা, ছবি বানানোর ভবিষ্যৎ কিন্তু ওটা, তার চেয়ে বেশি। একই সূত্রে গাঁথা না, তার চেয়ে বেশি। আমি আমার কষ্টার্জিত পয়সা দিয়ে ছবি বানাবো, সেই ছবি তোমরা ঠিক মতো দেখবা না পয়সা দিয়ে, আমি ছবি বানাবো কেন? এক। তৃতীয়, আমার ছবি আমি দেখাতে পারবো না প্রপার, তাহলে আমি ছবি বানাবো কেন? যে ইমেজটা আল্লাহ পাক দিয়েছেন আমি সেইখানেই থাকতে চাই। আর তা না হলে তার চেয়ে, তবে গল্পগুলি ভালো, যে এইটা যেমন বলছিলাম, আমার মনে আছে এখানে এগুলো লাইন আপ করা। আরেকটা বড় দুঃখজনক ব্যাপার, যেটা নাকি আমজাদ ভাই, উনি তো না ফেরার দেশে চলে গেলেন। আমরা দুজনে বসে বসে, এর মধ্যে কামালও আসতো, 4-5 জন বসে কিভাবে ছবি বা কি ছবি করলে, কি ধরনের ছবি করলে আর এদেরকে আমরা কি দিতে পারি, এই আলাপ আলোচনা কিন্তু হতো। এটা তোমরা অবশ্য জানো না। তো ওই চেয়ারটা খালি থাকে এখন, ওই যে সোফাটা জাহেদের এই পাশে, এখানে আমজাদ সাহেব আর এখানে আমি বসতাম, বসে এইভাবে বসে বসে কথা বলতাম আমরা দুজনে, প্রোডাকশনের নাম। তা আমাকে অনেকদিন কথা বলার পর যখন কথা স্টার্ট হলো, তখন কথাটা হলো এরকম যে, মিয়া ভাই, আমাদের সংসারটা খুব বেশি দিন আমরা চালাতে পারিনি, টেকেনি। তা আমি তাকায় থেকে বললাম যে আমারও তাই মনে হয়। কারণ গোলাপীর মতো ছবি করার পরে আমজাদ আর ফারুক নাই, এটা পরের ছবির গল্পগুলো, এই গল্পগুলোর যে নাম যায় না অনেকের সাথে। যেমন কসাই, এই যে কসাই, একটা লোক, তার যে ইটা থাকবে এবং তার যে ইমোশনটা, ওইটা ওই যে গরুটা কাটার পরে রানটার মধ্যে কোপ দিবে, ধরো ওইখানে একটা রোমান্টিক ব্যাপার আছে। এটা আমার ফিলিং এর কথা, যে কোপ দিয়ে মাংসটা কাটছে কিন্তু কথা বলতেছে সে, তার ঝাঁজ আছে। এই সব কিছুর মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, রোমান্স। এটা কিভাবে আসবে, কিভাবে আনছেন উনি, আমি জানি না। এইটা কিন্তু খুব কঠিন একটা, মানে আমি বলবো যে প্রশ্ন। এই জন্যে কঠিন প্রশ্ন যে ঢাকা শহর, এটা হলো রাজধানী। রাজধানীর একজন এমপির অনেক সাবধানে পা বাড়াতে হয়, অনেক সাবধানে কথা বলতে হয়, অনেক কিছু নির্ভর করে। আমি পার্লামেন্টেই গেলাম না এখনো। পার্লামেন্টে কি কি হয় দেখি, যেটা আমরা ওই টেলিভিশনে পর্দায়, তো সিনেমা দেখার মতো। কিন্তু ভেতরে যারা কাজ করেন, এটা যে কত কঠিন, সেই কঠিন জায়গাটিতে এখনো যেতে পারিনি।
মানে যাওয়া হয়নি। যাওয়ার পরে বুঝতে পারবো যে ওই স্কোপগুলো কতটুকুন পাওয়া যায়। তবে আমার মনে হয় যে যদি আমি স্কোপ পাই অবশ্যই বলবো চলচ্চিত্রের কথা। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।